তো বন্ধুরা এই মাত্র একটা বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট, একটা তাজা আপডেট, এই মাত্র একটা বড় আপডেট উঠে আসছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা ডব্লিউবি কনস্টেবল রেজাল্ট আসছে শিগগিরই, হয়তো আজকে রেজাল্ট প্রকাশিত হতে পারে অফিসিয়াল সাইটে। তো বন্ধুরা পিএমটি পিএটি ডেট কিন্তু পরিবর্তন, একটা বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট। তো বন্ধুরা এটাই কিন্তু হওয়ার ছিল, ঠিক আছে, যেহেতু সময় খুব কম। তো একটা সবারই আন্দাজা ছিল হয়তো ডেট পিছিয়ে যেতে পারে, এটাই কিন্তু হতে চলেছে একটা বিগ ব্রেকিং আপডেট। আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এবারে কাট অফ কত যেতে চলেছে, একটা বিশাল বড় বিগ ব্রেকিং আপডেট, হয়তো হাই কাট অফ যেতে পারে এমনই কিন্তু ধারণা করা যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনারা বুঝতে পারেন সম্পূর্ণ তথ্য। অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে আপনারা করতে পারবেন, চাকরি প্রার্থীর নতুন বড় পদক্ষেপ, চাকরি প্রার্থীর নতুন বড় একটা পদক্ষেপ কী নিতে চলেছেন, কেস করতে যাচ্ছেন নাকি এই যে ডেপুটেশন রয়েছে, ডেপুটেশন ব্যাপার রয়েছে, নাকি মেল করবেন, নাকি আদার্স কোনো রকম ব্যাপার রয়েছে। তো অনেকেই কিন্তু পরীক্ষা বাতিলের বিষয়ে ভাবছেন, তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অ্যাকচুয়ালি ভিডিওর থাম্বনেলে যে পয়েন্টগুলো অ্যাড করা হয়েছে, যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, সেই সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা গত 27 তারিখে অ্যান্সার কি প্রকাশিত করেছে পিআরবি, ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে। তো ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করার পরেই কিন্তু একটা জলঘোলা তৈরি হয়, একটা নতুন করে ঝামেলা। কিসের ঝামেলা? এই যে অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত করা হয়েছে, সেখানে কিন্তু 3টে প্রশ্ন ভুল। একটা যদিও এমনিতে দেওয়া হবে, না অ্যাটেম্প্ট করে আসলেও কিন্তু আপনারা 1 নম্বর পাবেন, ঠিক আছে। কিন্তু 41, 42, 43 এই 3টে প্রশ্ন যে রয়েছে, তো সে প্রশ্নগুলো কিন্তু বাতিল করা হচ্ছে, ঠিক আছে, পেপার থেকে বাতিল করা হবে। তো সেই নম্বর হয়তো আপনারা পাবেন, হয়তো আপনারা পাবেন না, এটাই হচ্ছে ব্যাপার। 3টে প্রশ্ন কিন্তু বাতিল করা হচ্ছে। এখানেই কিন্তু চাকরি প্রার্থীরা প্রশ্ন তুলছেন, এই যে 3টে প্রশ্ন ভুল, এটা আমাদের কি ভুল ছিল? আমরা তো অ্যাটেম্প্ট করেছিলাম, আমরা তো সময় দিয়েছিলাম। এই যে 3টে কোশ্চেন ছিল, 3টে কোশ্চেনে মোটামুটি কয়েকটা মিনিট সময় নিয়েছে। তো আমাদের সময়ের অনেক দাম রয়েছে, ঠিক আছে। আমরা যেহেতু পরীক্ষা দিতে গিয়েছি, তো অবশ্যই সময়ের মূল্য অনেকটাই, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য এখানে অনেকটাই, যেহেতু পরীক্ষার সময় এখানে দেয়া হয়েছে। তো চাকরি প্রার্থীরা কিন্তু কেস করার জন্য অনেকে রেডি হচ্ছেন, ঠিক আছে। যদিও কেস হবে কিনা সেটা এখনও বড়সড় আপডেট পাওয়া যায়নি, তবে কেসের কথা অনেকে বলছেন, কিন্তু কেসে না যাওয়াটাই সবথেকে বেটার। তো অনেকে বলছেন ইমেল করবেন, এটা সবথেকে বেটার, ইমেল করে পিআরবিকে জানানো উচিত সমস্যার কথা, ঠিক আছে। এবং আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আজকে কয়েকজন চাকরি প্রার্থী হয়তো ডেপুটেশনে যাবেন পিআরবিতে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। পিআরবি ডেপুটেশন আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আজকে পাওয়া যাবে। তো আজকে পিআরবি থেকে কি আপডেট পাওয়া যায়, আজকে পিআরবি কি বলেন, প্রশ্ন 3টে ভুল দেওয়া হয়েছে, পিআরবি থেকে কি জানানো হবে, নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো তারপর এদিকে আপনাদের পরীক্ষা বাতিল, এটা কোনো রকম প্রশ্নই ওঠে না, পরীক্ষা বাতিল কোনো রকম সম্ভব নয়। তবে কেসের যে ব্যাপারটা রয়েছে, কোন গ্রাউন্ডে কেস হবে সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তো গ্রাউন্ড যদি ভালো থাকে অবশ্যই কেস অ্যাকসেপ্ট হবে, গ্রাউন্ড না ভালো থাকলে সঙ্গে সঙ্গে ডিসমিস করা হবে, ঠিক আছে। তবে পরীক্ষা বাতিল এটা কোনো প্রশ্নই ওঠে না পরীক্ষা বাতিলে। তো আপনারা এটা মাথায় আনবেন না, অ্যাকচুয়ালি এটা কোনো রকম অ্যাকচুয়ালি প্রশ্নই ওঠে না পরীক্ষা বাতিলের, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। তো ডেপুটেশন হয়তো আজকে ডেপুটেশন দেওয়া হবে, তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট আজকে পাওয়া যায়। আপনারা শিখতে পাচ্ছেন এর আগের যে নোটিশ একটা ভাইরাল হয়েছিল, এই নোটিশে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে 5/1/26 থেকে এখানে আপনাদের 17/1/26 পর্যন্ত মাঠ হবে। তো এখানে 11/1, 12/1 এই দুটো দিন ছাড়া আপনাদের পরীক্ষা হবে 5/1 থেকে 17/1, ঠিক আছে। তো এই যে ডেট রয়েছে 5/1/26, বেশি দিন কিন্তু আর সময় নেই হাতে। তো 5/1/26 তারিখে মাঠ হওয়ার সম্ভাবনা খুবই কম, এটা আমরা অনেকটাই ধারণা করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা সকলেই বুঝতে পেরেছি এই নেটে পরীক্ষা অ্যাকচুয়ালি মাঠ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ সময় হাতে খুব কম। এখানে যদি অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে লিঙ্ক রয়েছে, যদি কথা কালকে রেজাল্ট প্রকাশিত হয়, তো হয়তো পরশুদিন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক অ্যাক্টিভ করা হবে। তো 7 দিন যদি সময় না দেওয়া হয় তাহলে কেমন হয়, ঠিক আছে। পিআরবি এতদিন এক্সামিনেশন হয়েছে, মোটামুটি সপ্তাহখানেক 10 দিন 15 দিন কিন্তু হাতে রাখে কিন্তু, ঠিক আছে। তারপরে কিন্তু মোটামুটি কয়েকদিন পর মাঠ হয় কিংবা এক্সামিনেশন হয়, অনেকটা হাতে সময় নিয়ে কিন্তু পিআরবি নোটিশ প্রকাশিত করে। এবার একটু দ্রুত প্রসেস করবেন পিআরবি, কারণ ওবিসি ম্যাটারের জন্য কিন্তু অনেকটা ডিলেও হচ্ছে, এটা আমরা আশা করি সকলেই জানি, এবং পিআরবি ফার্স্ট এটাও আমরা জানি। তো দ্রুত প্রসেস করবেন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা না।
তবে এবার একটা অনেকটাই পরিবর্তন হতে চলেছে, একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসছে, মাঠ কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। একটা ভাইরাল নোটিশ, তো আমরা চলে আসছি ভাইরাল নোটিশে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা নোটিশ ভাইরাল হয়েছে, এখানে ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রয়েছে মুর্শিদাবাদ, টু দ্য চেয়ারম্যান অফ বহরমপুর মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে সাবজেক্টে সাপ্লাইং অফ নাম্বার অফ মোবাইল টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার PMT-PAT অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 24, টয়লেট ড্রিঙ্কিং ওয়াটারের যে সাপ্লাইয়ের ব্যাপার রয়েছে, তো এই বিষয়ে কিন্তু বলা হয়েছে এখানে। তো তারপর এখানে বলা হয়েছে PMT-PAT অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 24 ইজ শিডিউল টু বি হেল্ড অন অ্যান্ড ফ্রম 8/1/26 টু 21/01/26। একটা গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা, 8/1/26 থেকে 21/1/26 পর্যন্ত আপনাদের মাঠ, ঠিক আছে। 5/1/26 বদলে বর্তমানে এখন 8/1/26 তারিখে মাঠ হচ্ছে। এই যে ভাইরাল নোটিশে কিন্তু বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে 11/1, 12/1, 18/1 এই 3টা দিন ছাড়া বাকি সব দিনই কিন্তু মাঠ হচ্ছে। 8 তারিখ থেকে শুরু, 21 তারিখ পর্যন্ত মাঠ হবে। তো এট বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড, এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট। তারপর চলে আসছে নেক্সটে, এখানে বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু সাপ্লাই অ্যাডেকুয়েট নাম্বার অফ মোবাইল টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার। তো এখানে সাপ্লাইয়ের কথা বলা হয়েছে, এখানে ওয়াটারের কথা বলা হয়েছে, সাপ্লাইয়ের কথা বলা হয়েছে। এখানে যে মাঠ হবে, তো সেই মাঠের ডেটও কিন্তু মেনশন করা আছে, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন। তো এই যে ভাইরাল নোটিশ, ফেক তো হওয়ার কথা নয়, তো যতদূর মনে হয় এটা সত্যি, তবে দেখা যাক। এখনো পর্যন্ত কিন্তু এই নোটিশের সত্যতা যাচাই করা হয়নি, ঠিক আছে। তো 5/1/26 বদলে এখন বর্তমানে 8/1/26 তারিখে মাঠ হচ্ছে। যদিও এটা আমরা ধারণা করেছি আগে থেকেই, PMT-PAT ডেট পরিবর্তন হতে পারে, অ্যাকচুয়ালি পিছিয়ে যেতে পারে। তো সেটা কিন্তু হলো বন্ধুরা, যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল সাইটে নোটিফিকেশন প্রকাশিত করেনি এরকম। তো এটা জাস্ট ভাইরাল নোটিশ, তো এই নোটিশের কিন্তু সত্যতা যাচাই করা হয়নি। তো নোটিশটা হয়তো ফেকও হতে পারে, হয়তো ট্রু হতে পারে। তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সংসদ চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আপাতত বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট, 8/1/26 থেকে মাঠ শুরু হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, 8/1/26 তারিখ থেকে যদি মাঠ শুরু হয়, আপনারা দেখতে পাচ্ছেন 8/1/26, ঠিক আছে, এই 8 তারিখ। তো আজকে যদি আমি রবিবার দিন ভিডিওটি করছি, অ্যাকচুয়ালি সোমবার, ঠিক আছে। আগামীকাল যদি রেজাল্ট প্রকাশিত হয় 29 তারিখ, ঠিক আছে। তো 29 তারিখে রেজাল্ট প্রকাশিত হলে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক হয়তো পরশুদিন থেকে অ্যাক্টিভ করা হবে, কিংবা 31 তারিখ থেকে অ্যাক্টিভ করা হতে পারে। তো সে মতো যদি আমরা 30 তারিখে ধরি, এখানে আপনাদের সময় এখানে 2 দিন, তারপর এদিকে আপনাদের 5 দিন ধরি, এদিকে 2 দিন 5 দিন, সপ্তাহে 7 দিন সময় থাকলো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, ঠিক আছে। তার 2 দিন পরে কিন্তু মাঠ, এটা হয়তো ঠিক হতে পারে। এই যে নোটিশ প্রকাশিত হয়েছিল ভাইরাল নোটিশ, এই ডেট হয়তো ঠিক হতে পারে যতদূর মনে হয়। অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় 7 দিন, 2 দিন পর মাঠ, ঠিক আছে। যদি আগামীকাল রেজাল্ট প্রকাশিত হয় তবে কিন্তু, ঠিক আছে। যদি মঙ্গলবার দিন রেজাল্ট প্রকাশিত হয়, অ্যাকচুয়ালি 30 তারিখে যদি রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে আপনারা 31 তারিখ কিংবা 1 তারিখ থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। 1 তারিখ কিংবা 31 তারিখ থেকে আপনারা 1 তারিখ থেকে ধরুন, তারপরে এদিকে 7, অ্যাকচুয়ালি 7 দিন আপনাদের সময় হাতে থাকলো অ্যাডমিট ডাউনলোড করার। তারপর দিন থেকে মাঠ হতে পারে, ঠিক আছে। এটা না হওয়ার কোনো রকম ব্যাপার নেই, কারণ যেহেতু দ্রুত প্রসেস কন্টিনিউ করছে PRB, তো এরকমই প্রসেস হতে পারে, ঠিক আছে। দ্রুত প্রসেস, একটু ফাস্ট। যদিও এরকম কোনোবার হয়েছিল কিনা, তবে সময় খুব হাতে কম এবার, মাঠের জন্য প্রিপারেশন নেওয়াটাও অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যেহেতু নোটিশ আগে থেকে ভাইরাল হচ্ছে, আমরা আগে থেকে টের পাচ্ছি যে এত তারিখ থেকে মাঠ হতে পারে, সেই মতো কিন্তু আমরা হয়তো প্রিপারেশনও নিয়ে ফেলেছি। যেহেতু সোশ্যাল সাইট সবাই ইউজ করে, ফেসবুক, ইউটিউব সবাই কিন্তু ইউজ করে, অবশ্যই কিন্তু এটা সবারই জানা ছিল 5/1/26 থেকে হয়তো মাঠ শুরু হতে পারে, ঠিক আছে। তো সবাই কিন্তু আপডেটেড বর্তমানে, এখন হয়তো পরিবর্তন হচ্ছে, 8/1/26 থেকে মাঠ শুরু হচ্ছে। দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো বন্ধুরা এবার চলে আসছি কাট অফ ডিটেলসে। তো কাট অফ আমি কিন্তু বলেছি আপনাদের 50 ক্রস, অ্যাকচুয়ালি +5 -5, ঠিক আছে। এখানে 45ও আপনাদের কাট অফ যেতে পারে, এখানে আমাদের 50 প্লাসও কাট অফ যেতে পারে, হয়তো 55ও কাট অফ যেতে পারে, ঠিক আছে। এইবারের কথা বলছি আমি। SST তো আপনারা ধরে রাখুন মোটামুটি 40+ কিংবা এদিকে আপনাদের 35+, ঠিক আছে। SC কাট অফ, ঠিক আছে। ST আপনারা ধরুন, ST আরও কম হবে, ST আপনারা ধরে রাখুন 33, অ্যাকচুয়ালি 30 ক্রস করলে ST যারা রয়েছেন আপনাদের অনেকটাই
সুযোগ রয়েছে। তো হাই কাট অফের কথা কেন বলেছি থাম্বনেলে, কারণ বেশি দিন কিন্তু মাঠ নেই, ঠিক আছে, শুধুমাত্র এখানে 10টা দিন মাঠ রাখা হয়েছে। তো দিনে কত হাজার প্রার্থী মাঠে যাবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এখানে কিন্তু মাত্র 10 দিন কিন্তু মাঠের এখানে সময়সীমা দেওয়া হয়েছে।